আচ্ছা নেক্সট, তাহলে হলো পুরুষদের পক্ষে রক্ত জমাট বাঁধবে না। তাহলে যেটা বলছিলাম যে কোথাও যদি খুব হেভি ড্যামেজ হয়, ধমনী কারো নষ্ট হয়ে যায়, ইঞ্জেকশন দিলেও তার ব্লাড ক্লট করবেন, এটাকে বলে হিমোফিলিয়া। এবার প্রাণীদের নাম গমনাঙ্গ আর গমন পদ্ধতি আছে অ্যামিবা। গমনাঙ্গকে বলে সিউডোপোডা, যেটা দিয়ে ওরা গমন করে, আর হচ্ছে গমন পদ্ধতিকে বলে অ্যামিবয়েড গতি। এটা বোঝানোর কিছু নেই, যেভাবে ওরা গমন করে আর কি। ইউক্লিয়ার ফ্ল্যাজেলা, ফ্ল্যাজেলারি চলন। প্যারামেসিয়ামের সিলিয়া, সিলিয়ারি চলন। হাইডার কোর্সিকা, লুপিং আর সামারসল্টিং। লুপিং মানে এরকম হচ্ছে আর্চ পড়তে পড়তে উল্টো দিকে আর্চ পড়বে, দেখায় না জিমনাস্টিকে, একেবারে সামারসল্টিং, মানে সামনের দিকে ভল্ট খেলে উল্টে যে ভল্ট কাটাকে সামারসল্টিং বলে। কেঁচোকে বলে সিটা, দেবে গায়ে গোল 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 গোল, কেঁচোকে পর্যবেক্ষণ করলে দেখবে ওই সিটার সাহায্যে কুকুরে কুকুরে চলে। আচ্ছা, আরশোলার হচ্ছে পা আর ডানা থাকে, এটাকে হাঁটা বা ওড়া বলে। আচ্ছা, শামুকের হচ্ছে মাংসল পথ। শামুক দেখবে যেখান দিয়ে যায় দেখবে একটা বেশ ভিজে ভিজে চলে যাচ্ছে, মাংসল পথ থাকে, এটাকে বলে হচ্ছে, এটা গ্লাইডিং, এটা ভুল আছে, গ্লাইডিং, এ গ্লাইডিং বলে। তারা মাছের হচ্ছে নালীপথ, নালীপথ একে বলে হচ্ছে তারা মাছের হচ্ছে লুপিং বলে। মাছের পাখনা থাকে, এর সাহায্যে এরা সাঁতার কাটে। আর ব্যাঙের পা থাকে, পায়ের সাহায্যে এরা লিপিং, যে থপথপ করে যায়, একে লিপিং বলে। মানব ভ্রূণের স্পন্দন শুরু হয় 3 সপ্তাহ পর থেকে। ডাক্তারবাবুরা টেথো দিলে, মায়ের পেটের মধ্যে টেথো দিলে স্পন্দনটা বুঝতে পারে। এখন তো হচ্ছে বড় ডাক্তারের কাছে পুরো চলে এসছে, ইউএসজি ছোট মেশিন চলে এসছে, ওরা পুরো বেবিকে দেখতে হবে, বেবি নড়ছে, বেবির অবয়ব বুঝতে পারে। তো আগেকার দিনে তো অত সিস্টেম উন্নত ছিল না, ওরা টেথো দিয়ে বা গ্রামের দিকে হয়তো ওই যে মেশিনে টেথো দিয়ে দেখে নেয়। ফুসফুসীয় ধমনী, এটা অশুদ্ধ রক্ত পরিবহন করে, তোমাদের করাবো ফুসফুসীয় ধমনী, এটা অশুদ্ধ রক্ত। আর মানে ধমনী মানে তো শুদ্ধ রক্ত, এক্সেপশন ফুসফুসীয় ধমনী, পালমোনারি আর্টারি। আর্টারি মানটা ভুল আছে, এ আর টি আর ওয়াই হবে। আর ফুসফুসীয় শিরা, পালমোনারি ভেন, এটা শুদ্ধ রক্ত পরিবহন করে। মুক্ত সংবহনতন্ত্র, মানে ভেন মানে তো অশুদ্ধ রক্ত, ভেন মানে কি শিরা, কিন্তু এখানে ভেন মানে হবে হচ্ছে শুদ্ধ রক্ত। মুক্ত সংবহনতন্ত্র কাদের দেখা যায়? চিংড়ি, আরশোলা, ঝিনুক, শামুকের দেহে, এটা মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়। আর বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায় কেঁচো, ব্যাঙ, পাখি, মানুষের শরীরে। মুক্ত আর বদ্ধের মধ্যে পার্থক্য, বদ্ধ মানে কি আমাদের দেখবে শিরা ধমনী পথে ব্লাডটা ঘুরে বেড়াচ্ছে, কখনো মিক্সড হচ্ছে না। তোমাদের এখানে ছবি করে বোঝাবো, দেখবে গোটা শরীর থেকে, বলেই দিচ্ছি, শিরার মাধ্যমে ব্লাডটা আসে ডান অলিন্দ থেকে, ডান নিলয় থেকে ফুসফুস দিয়ে চলে যাচ্ছে, দিয়ে বাতাসটা বেরিয়ে যাচ্ছে, বাতাস মানে ওই শিরার মধ্যে CO2টা বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে, দিয়ে ব্লাডটা আবার অক্সিজেন যে টেনে নিচ্ছে, ওটা তখন ফ্রেশ ব্লাড হয়েছে, ওটা কিন্তু তখন আবার হচ্ছে বাম দিকে ওই পালমোনারি যেটা করলাম আর কি, পালমোনারি ভেনের মাধ্যমে, পালমোনারি ভেন হচ্ছে এক্সেপশন, পালমোনারি ভেনের মাধ্যমে রক্তটা চলে এলো হচ্ছে বাম অলিন্দ থেকে, বাম নিলয়ে সারা শরীরে ছড়িয়ে গেল ফ্রেশ ব্লাডটা। অর্থাৎ কেউ কারোর সঙ্গে মিশে না, কিন্তু মুক্ত সংবহনের ক্ষেত্রে কিন্তু এক জায়গায় এসে মিশে যাচ্ছে, মানে ভেন আর হচ্ছে আর্টারি ব্লাডটা এক জায়গায় মিশে যায়। প্রাণীর নাম আর হৃৎপিণ্ডের গঠন। মাছ আমি আগে করিয়েছিলাম, গোড়াতে মাছের হচ্ছে দুটো প্রকোষ্ঠ, একটা অলিন্দ একটা নিলয়। ব্যাঙের কিন্তু তিনটে, দুটো অলিন্দ একটা নিলয়, মানে ক্রমশ জটিল হচ্ছে বিবর্তনের ধারাতে। বিবর্তন বলছে আমরা প্রত্যেকটা জীব একটা প্রাণী থেকে সৃষ্টি হয়েছে, পোটো ভাইরাস থেকে ব্যাকটেরিয়া, ধীরে ধীরে হচ্ছে বহুকোষী জীব হয়েছে। এবং আমাদের হৃৎপিণ্ডের গঠন এক, মাছেরও যে হৃৎপিণ্ডের গঠন আমাদেরও সেম, শুধু আমাদের জটিল হয়ে গেছে। অর্থাৎ মাছের যেটা দুটো ছিল, ব্যাঙের ক্ষেত্রে তিনটে হয়েছে, টিকটিকির চারটে হয়েছে, দুটো দুটো, কিন্তু একটা অসম্পূর্ণ, ইনকমপ্লিট। সেটা কিন্তু কুমিরের কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, দুটো অলিন্দ দুটো নিলয়, কমপ্লিট। বাকি স্তন্যপ্রায়ীদেরও দুটো অলিন্দ দুটো নিলয়, পাখিদেরও দুটো অলিন্দ দুটো নিলয়। ধীরে ধীরে জটিল থেকে সরল থেকে জটিল হয়ে গেছে। একচক্ষী হৃৎপিণ্ড মানে একদিকে সার্কুলেশন, আমাদের টু ওয়ে বললাম তো, ধমন শিরার মাধ্যমে এলো একটা হৃৎপিণ্ড হয়ে ফুসফুস দিয়ে বেরিয়ে গেল একটা ওয়েতে, আবার পিউরিফাই হয়ে হৃৎপিণ্ডতে সারা শরীরে ছড়িয়ে গেল, টু ওয়ে সার্কুলেশন। স্তন্যপায়ী প্রাণী আমাদের হচ্ছে আমাদের, ওদের একটা দিক দিয়েই যাবে। মিশ্র হৃৎপিণ্ড মানে কি? ব্যাঙ, সরীসৃপ, কুমির, এদের কিন্তু এদেরও মিশ্র হৃৎপিণ্ড মানে কি, হৃৎপিণ্ডের আমাদের যেমন প্রকোষ্ঠ আলাদা আছে, যেখানে দূষিত রক্ত ডান অলিন্দ ডান নিলয়ে ঢোকে, বাম অলিন্দ বাম নিলয়ে ঢোকে না, কিন্তু ওদের হৃৎপিণ্ডের মধ্যে সব মিশে যায় একসঙ্গে, দূষিত শুদ্ধ অশুদ্ধ রক্ত সব মিশে যায়, মানে মিশ্র হৃৎপিণ্ড বলে। আমাদের শরীরের সবচেয়ে ক্ষুদ্র গ্রন্থি হতে পিটুইটারি বলেছি। আমাদের অগ্রমস্তিষ্কে সেরেটাসকে বলে একটা গর্ত আছে, তার হচ্ছে সেরেটার গর্তে হচ্ছে স্ফেনয়েড হাড়ের তলায় মোটর বীজের মধ্যে একটা ঘুগনি খাও, তার মতো পিটুইটারি গ্রন্থি। আর সবচেয়ে বড় লিভার, ডান দিকে থাকে লিভার, সবচেয়ে বড় লিভার, যকৃৎ যেটাকে বলছে। ইউনেস্কোর ঐতিহ্য তালিকায় রাজস্থানে ভরতপুর অভয়ারণ্য স্থান পেয়েছে। তোমাদের জিওগ্রাফি তো হয়নি, জিওগ্রাফি যখন হবে, এটা কিছু প্রশ্ন ঢুকে গেছে পৃথিবীর পরীক্ষার প্রশ্ন,
তো ওই ভরতপুর যে বার্ড স্যাঞ্চুয়ারি, এটা ভারতবর্ষের সবচেয়ে বড় বার্ড স্যাঞ্চুয়ারি। পাখি পাবে এখানে, পাখি দেখতে পাবে, ভারতবর্ষ সবচেয়ে বড় বার্ড স্যাঞ্চুয়ারি। বিষুবরেখা মানে তো জিওগ্রাফি হয়নি, বিষুবরেখা মানে পৃথিবীর মাঝখান দিয়ে যে কাল্পনিক রেখা, ওইখানে সূর্য একমাত্র লম্বা হবে কিরণ দেয় সারা বছর। লম্বা হবে কিরণ দেয় মানে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি, সারাদিন সকালে প্রচণ্ড গরম, সূর্যটা ডাইরেক্টভাবে পড়ছে, সন্ধ্যের দিকে ধরে রাখতে পারবে না, পরিচয় বৃষ্টিপাত হয়ে যায়, সহ্য করতে পারে না অত গরম। যেমন আমাদের প্রচণ্ড গরম হলে দেখবো সন্ধ্যাবেলা বৃষ্টি হয়ে যায়, সেরকম ওই জন্য পৃথিবীর যত গভীর অরণ্য সব নিরক্ষরেখা ধরে ধরে, আর ফলে গরমও আছে, বৃষ্টিও আছে, ঠান্ডাও আছে, সব মিলিয়ে প্রচণ্ড জীব বৈচিত্র্য আছে। ফলে ওখানে গেলে হাজার হাজার প্রজাতি তুমি পশু পাখি পাবে, যেটা কিন্তু ক্রমশ উত্তর মেরুতে যাবে, দক্ষিণ মেরুতে যাবে, তখন কি 6 মাস দিন 6 মাস রাত্রি, রাতটা কম, তো দিনটা কম রাতটা বেশি, ফলে ওখানে পশু ভ্যারাইটিস কম। হয়তো উপর দিকে গেলে তুমি হচ্ছে নর্থ পোলে গেলে তুমি পাবে সিল মাছ পাবে, কিছু হরিণ পাবে, চিতা, তোমার স্নো লেপার্ড পেতে পারো। কিন্তু তুমি আজকে যদি আমাজনের জঙ্গলে যাও, সুমাত্রার জঙ্গলে যাও, কঙ্গো বেসিনে যাও, হাজার হাজার প্রজাতির দারুণ দারুণ পশু পাখি সব পাবে। ওই জন্য শিকারীদের স্বর্গ, হান্টার্স প্যারাডাইস বলে ইকুয়েটোরিয়াল রিজিয়নকে, বিষুবরেখা অঞ্চলকে। নবি ধসা এই রোগটা, এটা টমাটোর আলুতে হয়, এটা বোঝানোর কিছু না, এক ধরনের অসুখ। পরে পড়বে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া যে চ্যাপ্টার আছে অ্যাডভান্সে, ওখানে পড়বে। এটা ব্যাকটেরিয়া ঘটিত অসুখ। আচ্ছা, পৃথিবীর গঙ্গোত্রী হলো আন্টার্কটিকাতে অবস্থিত ভারতীয় বিজ্ঞানীদের গবেষণাগার। এটা কিন্তু পুড়ে গেছে, ওখানে ওখানে টেম্পারেচার, ওখানে হচ্ছে ঠান্ডা হলেও এত শুষ্ক, মানে সামান্য ঘষা লাগলে আগুন লেগে যাবে। দক্ষিণ গঙ্গোত্রী পুড়ে গেছে, আর নেই। মৈত্রীতে লোক থাকে, মৈত্রীটা মাঝে মাঝে 6 মাস লোক থাকে, 6 মাস লোক থাকে না, পুরো সাদা সাদা সাদা। বলছি যে তুমি হিমালয়ের কি রূপ দেখো, যা লেখাতে আমি পড়েছি, ওখানে তো টুরিস্ট হিসাবে যেতে পারবে না। যদি তুমি হচ্ছে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করো, পিএইচডি করো, বা ওই রকম রেঞ্জে যাও, তখন গবেষণা কাজে তোমাকে নিয়ে যেতে পারে। যে পুরুলিয়ার একটা ছেলে গেল, গিয়ে মারা গেল, তো ওখানে গেলে রাতের বেলায় যে ওর যে সৌন্দর্য, শুধু তো বরফ, তার মধ্যে যখন আলো পড়বে, মানে চাঁদের আলো পড়বে, সে অপূর্ব মনে হবে যেন স্বর্গ নেমে এসেছে। আচ্ছা, রবার্ট হুকের সূত্র ইলাস্ট্রিসিটির সঙ্গে, যদি ইলাস্ট্রিসিটি মানে যখন ফিজিক্স পড়াবো, ধরো আমি বলছি এর ইলাস্ট্রিসিটি, একটা রাবারের বলছি, কার ইলাস্ট্রিসিটি বেশি, দেখো রাবারে টানলে বেড়ে যাচ্ছে, ভুল, রাবারটাকে টানলে একটা অন্তর অবধি বাড়াতে পারবো, তারপরে বাড়াতে পারবো না, ছিঁড়ে যাবে। কিন্তু এটাকে আমি পিটিয়ে 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 আমি হচ্ছে নিয়ে চলে যেতে পারি 1/2 কিলোমিটার পর্যন্ত, ফলে এর ইলাস্ট্রিসিটি বেশি। তাহলে যদি বলে একটা হচ্ছে আয়রন নেলের ইলাস্ট্রিসিটি বেশি, না একটা রাবারের ইলাস্ট্রিসিটি বেশি, বলবে আয়রন নেলের, কেন থেকে পিটিয়ে পিটিয়ে অনেক দূর আমি নিয়ে চলে যেতে পারি। পেজার হলো এফএম গ্রাহক, এফএম রেডিও গ্রাহক। এফএম রেডিও গ্রাহক মানে দেখবে এফএম যেটা ফ্রিকোয়েন্সি মডুলেশন, যে রেডিওগুলো একটা নির্দিষ্ট চত্বরে কাজ করে, তার বাইরে আসে না, অনেক কষ্ট করে আনতে হয় বা যায় না। সেরকম আমরা এখন কলকাতায় পড়তাম, তখন হলো পেজার, এরকম ছোটো ছোটো লোক এরকম কোমরে রাখতো, মোবাইল যেমন একশো লোক কোমরে রাখতো না, রাখতো। এবার কি জাস্ট মেসেজ আসতো, আর বিপ বিপ করে আলো জ্বলতো, কাম হোম ইউর সান ইজ ইল, এরকম একটা, তখন তুমি চলে যাচ্ছ, মানে কথা বলা যেত না। পেজারের পরেই দেখলো মোবাইল এলো কলকাতাতে। ওই মোবাইল এলো ধরো হচ্ছে 99-93 থেকে মোটামুটি মোবাইলটা 98-99 অ্যাভেলেবেল হলো। তার আগে পেজার ছিল, ওটাই পেজার, এটা এলাকাতে কাজ করতো, পেজার দিয়ে মেদিনীপুরে কথা বলা, এই মেসেজ পাঠানো যেত না। ফুসফুস তোমার ঠিক আছে কিনা স্পাইরোমিটার দিয়ে মাপা হয়, টানচো বার করছে স্পাইরোমিটার, দেখবে কোনো যখন টেস্ট দেয়, আমাদের স্পন্দনে আছে স্পাইরোমিটার। আচ্ছা, থাইমাস যদি কেটে দাও, কেন আদামস অ্যাপেল বলে যে উঁচু একটা গলায় থাকে না, এটাকে বলে আদামস অ্যাপেল, এটা থেকে থাইমোসিন হরমোন খরিত হয়, মানুষের সৌন্দর্যটা প্রকাশ করে। কিন্তু এটা যদি কেটে দাও কি হবে, বার্ধক্য ঘনিয়ে আসবে। ইনসুলিন হলো প্রোটিন ধর্মী হরমোন, এটা প্রোটিন ধর্মী হরমোন ইনসুলিন। এতটা থাকলো।